50 বছর তার স্বাধীন হয়েছে, হকার কেন হকারি কেন থাকতে হয়? আমাদের একটা ব্যবস্থা নেই সরকার। আমাকে তো আর কিছু বলার নাই, বুঝেন না, আমরা রাস্তা দোকান করে আমাকে এই অপরাধ। আগে বললে আমরা সরাইতাম, আয়া দেই ভাঙচুর করে লাইছি। 16 ঘন্টা ডিউটি করে 500 টাকা আয় করি। ওই ভোটের সময় ঠিকই আমরা ভোট দেই, ভোট পাস করলে এই হকার উচ্ছেদ করো, হকার তো অবৈধ। বছরই আমরা দোকানপাট করি, আমি সবকিছু ভাঙ্গে চুরে দিছে, কিন্তু আমগুলো সরানোরও কয়ে নাই, কয়া যায় না। আমি কি করবো, আর করার কিছু নেই। মোবাইল কেবল না না, মোবাইল আমরা জানতাম না যে আজকে নিয়ে ভাঙচুর আইব। পরাতে আমরা না আয়া দেই সবকিছু। আগে বললে আমরা সরাইতাম, আয়া দেই ভাঙচুর করে লাইছি। আমার মনে করো আনুমানিক 20-25 হাজার টাকা খরচ হয়ে গেছে। আমি এখানে মনে করো ব্যাংকের থেকে বড় হয়েছি এলাকা। আমার বাবা মারা গেছে এখানে, মনে করেন দীর্ঘ মানে আমার চলতেছে মনে হয় 40-45% এই এলাকায় ব্যবসা করি। নামগর আর ফুটপাতে আর কি লাথি দিল। কি করবো, মহানা দোকানপাট নাই এখন, আর মনে মনে কষ্ট করতে হইব, বাল বাচ্চা নিয়ে চলতে পারবো। আজকে দিনে খাবার নিয়ে আসছিলেন, সেটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আজকের দিনে তো কিছুই করতে পারতাছি না। মানে মনে করেন এই যে কষ্ট করলাম, মানে দোকানপাট করতে পারলাম না, আমরা রাতে ভেডি খাই। তখন মনে করেন আমরা করতেও পারি না, খাইতেও পারব না, আজকের লিগে বন্ধ সব। ফুটপাতে না বসলে আমরা কি করব কও? আমাকে তো এমন কোনো সাহায্য নাই যে টাকা পয়সা নাই আমরা বড় ধরনের একটা দোকান থাকলে মার্কেটে মুরগিতে বসবো। আমাকে তো হে অঙ্কে টাকা নেই। হে অঙ্কে টাকা থাকলে তো বড় ধরনের দোকান পাটলে বসতাম মার্কেটে, দৌড়াদৌড়ি ভাড়াভাড়ি করণ লাগলো না। আজকে তো এটা তো ভালো লাগতেছে না, এটা কত মাসের দিন দেখতে আছে, আইতে আছে, যাইতে আছে, দেখতে আছে, দৌড়াদৌড়ি ভাড়াভাড়ি করতে আছে, এটা খারাপ লাগে না? তো নিজেকে তো সাহায্য তুলা না দিয়ে একটা বড় ধরনের টাকা পয়সা নিয়ে একটা দোকান পাট নিয়ে বসবো। এই আর বাবা, কত বছর ধরে এখানে মনে করেন যে 25 বছর হবে এখানে আছি, 25 বছর ধরে। এখানে কত বড় উঠাও এরকম হয়েছে আপনাদের? অনেকই হয় তো, কিন্তু এই কিস্তির না হলে এরকম হয় না। এরকমের মতো কোনো বেশি হয় না, এরকম মনে করেন এরকম হয় না। আর যদিও আইতো আগে মনে করেন আওয়াজ দিত, এই তারিখে আর আওয়াজ দেয় না। কিন্তু হঠাৎ আইয়া বাসার থেকে আয় দিয়ে ওদিক থেকে ভাঙচুর করতে আসে, কোনো হরানোর মতো সাহায্য নেই। ওই যে আমার দোকান ভেঙে গেছে, আমি আর কি করবো? কিসের দোকান ছিল আপনার? আমার চার দোকান, কত নিয়ে এসেছিলেন? ওই সব ভেঙে ফেলাই। কি কি জিনিসপত্র ছিল আপনার দোকানে? আমার অনেক মালামাল ছিল, রাখতে পারিনি। সব অনুরোধ করেছিলেন বা কিছু বলেছিলেন তো আপনাকে? কিছু বলতে টাইম দেয় না, তো টাইমের আগে সব ভেঙে ফেলছে। আমাকে তো আর কিছু বলার নাই, বুঝেন না, আমরা রাস্তা দোকান করে আমাকে এই অপরাধ, এই কারণে আমাকে এই অবস্থা করবো, নাহলে তো এরকম করতে পারতো না। আজকে যদি অর্থ সম্পদ থাকতো তাহলে তো আমরা বাসায় থাকতাম, ভালো ব্যবসা করতাম। আমরা নাই দেখেই তো আমরা রাস্তায় দাঁড়াইছি, মানে এক উদ্দেশ্য হয়েছে, যা হয়েছে ভাঙে ফেলাইছে। মানে আমাকে তো আর কিছু করার হাত নাই, আমাকে তো মানে উপর লেভেলে হাত নাই যে আমাকে বলবে, আমাকে তো বলার কেউ নাই। আমরা যেমনি করি এমনি ঘোরাঘুরি করি, আর কি করি, এছাড়া তো উপায় নাই আমাকে। এমনিতে দোকানে একটু চাঁদা নিত, চাঁদা নেয়? না, চাঁদা মাদা কেউ নেই। কত টাকার পুঁজি ছিল আর এখন কি অবস্থা? আমার তো প্রায় মেলা টাকা পুঁজি, লাভ নেই আমার। এই দেখেন না, আমার মালামাল সব নিয়ে গেছে, খালি এই করে রাখতে পারছি, আর কোনো মালামাল রাখতে পারি না। দোকানও ভেঙে লাগছে, অনেক ক্ষতি। আমরা বাড়িও পড়ছে হাতে। হাতে বাড়ি দিছে কেন? ওই মাল সরাইতে গেছি, বাড়ি এরা মালে বাড়ি দিতে গেছে, সে ভেঙে ফেলা গেছে। সেসব হাতে এসে বলছি। না, ওনারা আমার আগে বলতো আমরা সরাইতে পারতাম, ওনারা ভেঙে ফেলাইছে, আর তো কিছু বলার নেই। বাংলার কি বলবেন কোন, মানে ছাত্রছাত্রীরা থাকলে সবাই হেল্প করতো না, এরাও তো নাই। এরা যে আয়া ধরবো, আপনি কিছু ধরার তো বসে নাই। এরা এর আগেই কাম করে গেছে। মানে তারা আপনাদেরকে সবসময় টেক কেয়ার করে, বাই করে মানে? হ্যাঁ, এরা ওনাকে হেল্প করে আমাকে। ওনারা আছে দিকে তো আমরা আছি। এই দোকান ভেঙে লাগছে, অল্প অল্প তো টাকা পয়সা চাইতে হইবে, সবার কাছে বলতে হইবে। আমরা যদি বলতো যে তোমরা এই 2 দিন দোকান কইরো না, আমরা করতাম না, আমাদের মাল আমরা নিয়ে যেতাম না। এরকম ক্ষতি তো কোনো সময় করে নাই, এই ফার্স্ট করলো। এর আগেও মোবিল কোড আইছে, আমরা অলিং দিছে, আমরা সরাই নিয়ে গেছি। তুমি এইবার তো আগে হুট করে আইছে, হুট করে আইসেই মানে ভেঙে ফেলাইছে। এটা গতকালকে তো নোটিশ দিয়েছে বলেছেন? না, আমার কোনো কিছু বলেনি। তিনি সংবাদ সম্মেলনে এমন কথা বলেছেন? সম্মেলনে বলছে, তাহলে আমাকে এই সাইডে আসে নাই। আমরা কালকেও দোকান করছি, আমরা আজকে আইসা খালি দোকান করছি, এই ভিতরেই মানে দোকান খোলা অবস্থায় আমাকে সবকিছু সাজানো অবস্থায় সে অ্যাটাক করছে। মানে আমরা যদি আমরা বলবো তোরা ডাক দেবো, এও তো লোক নাই, কেউ আয় ভাঙতে, কেউ আয় চুরি কর। অর্ধেক মালই লয়ে গেছে গান। একটা মানুষের জিনিস নষ্ট হয়ে গেছে, আরো মানুষের হাসের উস্কানিমূলক কথা কয়, রাস্তায় দোকান করে। ঠিক আছে, আমরা তো রাস্তা না করলে কই করি? আমার যদি সমর্থ থাকে তাহলে তো মার্কেটে যাইতাম, আমরা তো মার্কেটও
দেখুন আমাকে সরকারকে পূর্ণ ব্যবস্থা করছে, যেই সরকারে আসুক ওই দলীয় লোকরাই টানে। আমরা তো কোনো দলমল নাই, আমরা তো লোকের খাইতে খাওয়া মানুষ, আমাকে কিন্তু কোনো দাবি দেওয়া নাই। তো ওই ভোটের সময় ঠিকই আমরা ভোট দিই, ভোট পাস করলে এই হকার উচ্ছেদ করো, হকার তো অবৈধ, হকার ভালো না, হকার রাস্তা দখল করে, হকার কি করে খাইবে তাহলে? হকারকে তো পোলামাই আছে, হকারকে কি টাকা পয়সা দেয়া দোক তাহলে? তাহলে আমরা জায়গা দেউক, আমার জায়গা সম্পত্তি দেয়া দোক, আমরা দেশে জায়গা, আমার তো এইও নাই। আপনার নাম বলছেন? আমার নাম সোহেল মোহাম্মদ। আর সব দোকানই ভাঙা হচ্ছে, যে যা কিছু সরাইছে কিছু ভাঙছে, হ্যাঁ সবই এরকম করছে। তাহলে মনে করেন এই যে আমাদের কোনো নোটিশ না জানানো হয় না, হ্যাঁ তারা যদি জানাই তো আমরা মাল সামানা যার যার সেভে নিয়ে যাইতাম, কিন্তু তারা ভোট করে আমরা দোয়ান করতেছি, এই মুহূর্তে হামলা করছে। এই মুহূর্তে হামলা করলে মনে করেন লক্ষ লক্ষ হকার সবাই তো মনে করেন আমরা সারাদিনে 500 টাকা 16 ঘন্টা ডিউটি করে 500 টাকা আয় করি, 500 টাকা আয় করে বাল বাচ্চা নিয়ে খাইতেছি। এই 500 টাকার উপরে একটা সংসার নির্ভর। তাহলে আমাদেরকে সরকার উৎখাত অভিযানে আমাদেরকে করে বড় এত এত শিল্পপতি এত কুটিপতি, আমাদের একটা অবস্থান করুক। 50 বছর দেশ স্বাধীন হয়েছে, হকারই কেন থাকতে হয়? আমাদের একটা ব্যবস্থা নিক সরকার, নিয়ে আমাদেরকে সেই পথে, হ্যাঁ যে তোমরা এই জায়গায় করো না, তো সরকার নির্ধারিত ছোট ছোট বাক্সা বানিয়ে দিয়া আমাদেরকে লাগে, আমাদের থেকে ভ্যাট নেও, তাহলে আমাদের মাল যান সব ক্ষতি হয় না। যেমন বিশ্বে আমরা দেই, অনেক সময় টিভিতে দেখালে খবরে দেই যে তাদেরকে সরকার বাক্সা বানায় দেয়, তুই করে জায়গা দেয়, ওই পরিমাণ $1 নোক জানে প্রতিদিন অনলাইনে সরকারি ফান্ডে জমা হয়। আমাদের তো কোনো ভবিষ্যৎই নেই, আমাকে 10,000 টাকার গুনছি, 500 টাকা তো আয় করি, 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করি। হ্যাঁ যদি আমাদেরকে ভাঙিয়ে দেয় তো আমরা বাল বাচ্চা নিয়ে কি করে দেখাবো? আমার সংসারে মনে করেন 7 জন খাওয়ান না, 500 টাকা কি হয়? এখন এই যে মনে করেন ভাঙিয়ে ছিঁড়ে দিছে, এখন আমরা কি করে খাবো? দেখেন এটা কি ফ্যাক্টরি, 10টা ফ্যাক্টরি আছে, যেন 10 লক্ষ শ্রমিক থাকবে না, এনে আমরা কি করবো? তো রিক্সা চালাতে জানি না।